হ্যালো গাইস, গিয়েছিলাম রোদে ডিম ফ্রাই করতে, বাট যে পরিমাণ গরম ওখানে পাকার মধ্যে পা ফেলানো যাচ্ছে না। যদিও সবাই ডিম ফ্রাই করেছিল ছাদের ওপরে, বাট আমার তো আর ছাদ নেই, তো আমি ছাদ ছাড়া আমার যে একটুখানি পাকা জায়গা আছে, তো পাকাটা তো তাড়াতাড়ি গরম হয়, তো ভাবলাম যে পাকা জায়গাটাতে গিয়ে ডিমটা ফ্রাই করা যাক। কারণ সবাইকে দেখে 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 আমি এতটা এক্সাইটেড যে হ্যাঁ, আমাকেও রোদের ঠাটা পড়া গরমের ডিম অমলেট খেতেই হবে গাইস, কারণ সবাই খাচ্ছে, আমি কেন খাবো না। তো চলো, আজকে ডিম নেই আর যাই রোদে, দেখা যাক কি হয়। কারো কারো ডিম ফ্রাই হচ্ছে, কেউ বলছে ফ্রাই হচ্ছে না, তো মনে এত কোশ্চেন রাখার কি দরকার আছে ভাই। চলো আজকেও আমি একটু রোদে পুরে ডিম ফ্রাই করেই নিই। তো রোদে যখন মানে পাকাটার মধ্যে যখন পা দিয়েছিলাম, পাটা জাস্ট আমার জ্বলে যাচ্ছিলো, এত গরম। তো চলো আজকে ট্রাই করা যাক। বাইরে প্রচুর রোদ, আমি পারছিলাম না, মানে একদম অবস্থা টাইট। তো এই অমলেট বানানোর পরে আমার যে রিয়াকশান, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন রীতিমতো আমি অমলেট সব রোদে টোদে ঘুরে টুরে এখন ফ্যানের নিচে বসে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। বাইরে প্রচুর রোদ গাইস, বাইরে প্রচুর রোদ। আমি আজকেই করলাম ডিম অমলেটটা রোদের মধ্যে। তো দেখতেই পাচ্ছ রোদে প্রচুর তাপ, প্রচুর তাপ। এই তাপে জানি না আজকে ডিম ফ্রাই হবে না, আমি নিজেই ফ্রাই হয়ে যাব। তো আমি ডিম ফ্রাই হওয়ার আগে নিশ্চিন্তে আমি শিওর যে আমি ফ্রাই অবশ্যই হয়ে যাব, ঠিক আছে। কারণ রোদের প্রচুর তাপ। তোমরা আজকের ডেটটা সবাই জেনে নাও। আজকে হচ্ছে তোমার আজকে 17ই মে, গুয়াহাটিতে আমার ঘর। তো ভাবো গুয়াহাটিতে আজকে কি পরিমাণ তাপ আছে রোদের, তো তোমরাই একবার দেখে নাও। তো সেই তাপের মধ্যে আজকে যাচ্ছে আমি ডিম ফ্রাই করার জন্য চেষ্টা করছি। তো দেখা যাক। থালা অলরেডি বসিয়ে দিয়েছি, মিনিমাম আমি আধা ঘন্টার প্রসেস করেছি। এটা ডিম ফ্রাই করতে তো সচরাচর আমাদের চুলার মধ্যে লাগে হার্ডলি 5 থেকে 10 মিনিট, সেখানে মনে করো আমি আধা ঘন্টাই রেখে দিলাম, ঠিক আছে। আধা ঘন্টার মধ্যে আমি দেখছিলাম ধরে ধরে, বাট সেরকম হয়নি, বাট গরম আছিল। হয়তো 3-4 ঘন্টা রাখার পর হয়তো সেই যে আমাদের গ্যাস ওভেনে রাখার পরে যে গরমটা হয় সেটা হয়তো হতো। বাট চলো ফাইনালি এখন মনে হচ্ছে যে না, ডিমটা দেওয়া যাবে যাবে ভাব, মানে হালকা, মানে আরেকটু গরম হলে ভালো হতো। বাট আমি তো ডিম ফ্রাই হয়ে গেছি, ডিম ফ্রাই হওয়ার আগে আমি ফ্রাই হয়ে গেছি গাইস। তো চলো, অনেকটা টাইম হয়ে গেছে, এখন আমার তেল দেওয়ার পালা। আর স্টিলের থাল কেন নিয়েছি জানো? কারণ স্টিলের থালটা তাড়াতাড়ি গরম হবে, ওরকম তোমার কড়াই ফড়াই এখানে নিয়ে লাভ নেই, সিলভারের জিনিস। তো স্টিলের থালা নিয়েছি যাতে তাড়াতাড়ি গরম হয়। তো দেখো স্টিলের থালটা তো দিয়ে রেখেছিলাম, তো গরম মোটামুটি হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তো এখন তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তো ফাইনালি ডিমটা এখন আমি ফাটাবো, তোমরা রেজাল্ট দেখতে পারবে। তো পরে ভাবলাম যে এত দূর থেকে তোমরা দেখতে পারবে, তো ক্যামেরাটা সামনে নিয়ে, যেহেতু ক্যামেরাম্যানও আমি আর ডিম ফ্রাইও আমি করছি, তো খুব কষ্ট হচ্ছে একা একা ভিডিও বানানো, এদিকে আবার ইসে করা, ডিম ফ্রাই করা। তো চলো ছেড়ে দিই। এটা কি হলো গাইস? আমার 15 টাকার লোকাল ডিম শ্বাস। এটা কি এখন আমি নিয়ে খেতে পারবো বলেন তো? এটা কি খাওয়া সম্ভব? ডিমের এই অবস্থা গাইস, ডিম হিলেও না, কিছুই না। ডিম যেরকম তেলে দিলে ফচ করে ওঠে না, ফচ করে উঠলো না, ভচ করে উঠলো, কিচ্ছু হলো না গাইস, কিচ্ছু হলো না। আধা ঘন্টার প্রসেসে আমি তো গাইস জ্বলে পুড়ে শেষ, গরমের জ্বালায় শেষ, বাট ডিম কিছুই হলো না গাইস। তো এরকম ভুল আমি তোমাদেরকে বলবো নেক্সট টাইম করো না, কারণ বাইরে যে রোদের তাতে তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি ছাড়খাড় হয়ে যাবে পুড়ে। বাট ডিমের কিছু হবে না গাইস। একটা ডিম ফ্রাই করার জন্য এইটুকু, তো ডিম ফ্রাই করার জন্য আমাদের এতটুকু আগুনে কিছুই হবে না, মানে সরি এতটুকু গরমে কিছুই হবে না। আর যারাও তোমাদেরকে হয়তো বা রোদে ডিম অমলেট করে দেখাচ্ছে বা খাচ্ছে, তারা ওই গ্যাস ওভেনে একবার যাচ্ছে, গরম করছে, আবার নিয়ে আসছে। তো দেখো থালাটা আমি রীতিমতো ধরতে পারছি, গরম আছে নেই তা না, কিন্তু যে পরিমাণ গরম আমাদের দরকার একটা ডিম অমলেটের জন্য, সেই গরম আধা ঘন্টা তো হয়নি। তো সারাদিন ধরে আমার পক্ষে রেখে দেওয়া সম্ভব না, কারণ কখন দেখবো বাড়িতে অনেকগুলো কুকুর আছে, পরে দেখবো কুকুরে চেটে চলে গেছে। তো আধা ঘন্টা আমাকে পাহারা দিতে রাখতে লেগেছে, পাহারা দিতে হয়েছে। তো চলো গাইজ, এই ডিম অমলেটটা এখন দেখি ফ্রাই করা যাক। বাই।